Hello, check. Welcome all you friends. I am Taj Halchal. I am presented the today's match commentary. SSB Cup 2025 organized by Shahnagar Zagrani Shang. Day 4 Azaz 11 between Shahnagar Zagrani Shang. Azaz 11 won the toss, decided field first. एजाज 11 के कप्तान ने टॉस जीता, टॉस जीतकर फील्डिंग करने का निर्णय लिया। और यहां देखिए बहुत ही अच्छी गेंदबाजी, बापन गेंदबाजी कर रहे हैं, राकेश सामना कर रहे हैं। बापन की अगली गेंद, लेग स्टंप पर डाली गई थी बॉल। वाइड का इशारा मैच ऑफिसर का, काफी बाहर डाल बैठे। अगली गेंद करने के लिए तैयार बापन, सामने है राकेश। फुल टॉस बॉल और बक्से नहीं जाएंगे। गगनचुंबी छक्का, राकेश के बल्ले द्वारा निकला हुआ ये आसमानी फायरिंग, 6 रन। माफ कीजिए, राणा बल्लेबाजी कर रहे हैं। और ये लीजिए, मिलेगा 6 रन। बैक टू बैक 2 सिक्सेस फ्रॉम राणा। लगातार 2 छक्के सही कनेक्शन के साथ और स्कोर को पहुंचा दिया है 13 रन, 1 विकेट के नुकसान पे। ऑल स्पोर्ट्स प्रो पर सभी का स्वागत है। मैं ताज हलचल, हमारे साथ शरीफुल मौला। कप्तान को थोड़ा सा यहां सोचना होगा। अगर इस तरह से बल्लेबाजी चलती रही राणा की तो काफी बड़ा लक्ष्य हो सकता है। लीग एम्पायर की भूमिका में अब्दुल अलीम खोकन के नाम से जाने जाते हैं। एक और अनुभवी मैच ऑफिशियल नसीम, और तीसरे एम्पायर की भूमिका में रबीउल खान। एसएसबी कप 2025 सीजन 1 50 ईयर्स सेलिब्रेशन करते हुए जागरणी संघ के अर्थात गोल्डन जुबली, खेला और मेला दोनों एक साथ। तो आप एंजॉय कीजिए खेला का भी और मेला का भी। और यह 6 रन का इशारा मैच ऑफिशियल का। अगली गेंद, सामने है राणा, गेंदबाज बापन। एसएसबी कप 2025 नेक्स्ट बॉल, फुल टॉस डिलीवरी घुमाकर खेला है, खिलाड़ी मौजूद है वहां। 1 रन क्या दूसरे के लिए जाएंगे? जी नहीं, जोखिम लेने की आवश्यकता है नहीं। शुरुआत अच्छी मिल चुकी है, लेकिन एक झटके जरूर लगे हैं। राकेश आउट होकर पेविलियन लौट चुके हैं। हमारे साथ ऑल स्पोर्ट प्रो पर जितने भी दर्शक जुड़े हैं सभी का वेलकम है, हार्दिक अभिनंदन है और बहुत बहुत शुक्रिया। शेयर जरूर कर दीजिएगा, चैनल को लाइक कीजिएगा, सब्सक्राइब कीजिएगा।
तो एक ओवर की समाप्ति पर 14 गेंदबाजी में परिवर्तन होगी, कमेंट्री बॉक्स में भी परिवर्तन। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেকেই শুভ সকাল জানে শুরু করছে ধারাবাহিক কক্ষ থেকে আমি শরীফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। আর এখানে আমরা প্রথমে দেখেছিলাম টসে জয়লাভ করে ইজাজ ইলেভেন দলের অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আর ব্যাট করার আমন্ত্রণ জানায় শাহনগর জাগরণী সংঘ দলকে। তো প্রথম ওভারে শেষ আর দলীয় সংগ্রহ সর্বসকলের 14 for 1 আর দ্বিতীয় ওভার চলমান, বল হাতে রাহুল ওভার দ্য উইকেট। ফেস করবেন রানা, আর এখানে স্টিয়ার করেছিলেন আর সরাসরি হিট 2 আর সেখান থেকে দুটি রান এসছে, 2 more runs to এখানে শাহনগর জাগরণী সংঘ দলের খাতায়। আর দলের রান পৌঁছে গেল এই মুহূর্তে 20 for 1। দ্বিতীয় ওভার চলমান, নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন এই মুহূর্তে দিনের দ্বিতীয় ম্যাচ, ডে 4। নেক্সট বল, শর্ট বল, খারাপ বল এন্ড গেটস ইজ ফিনিশড। আর নো বল অ্যাজ ওয়েল, একই সঙ্গে নো বলের সংকেতটা চলে এলো। সুতরাং এই বল থেকে 7টি রান আসবে, 7টি রানের সংযোজন। আর এক লাফে দলের রান সংখ্যা পৌঁছে গেল 27 for 1, 27 এক উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার আসছে শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে, অল স্পোর্টসের সৌজন্যে অল স্পোর্টস প্রো। আর অপরদিকে চলো ভালো কিছু করে দেখায় ফেসবুক পেজ থেকে। আপনারা এই ম্যাচের প্রত্যেকটি লাইভ অ্যাকশন উপভোগ করতে পারেন। তো দ্বিতীয় ওভার চলমান, ওভার নম্বর 2 গোয়িং। ফেস করার জন্য প্রস্তুত রানা, রাউন্ড দ্য উইকেট, দূর থেকে খেলানোর চেষ্টা ছিল, ড্রাগনাল বল, ব্যাকওয়ার্ড পয়েন্টে বল। আর তৃতীয় আম্পায়ারকে রিফার করেছেন। এখানে তৃতীয় আম্পায়ারকে রিফার করেছেন, তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন রবিউল খান। আপনারা দেখছেন শাহনগর জাগরণী সংঘর পরিচালনায় 16টি দলকে নিয়ে 5 দিবসীয় নকআউট ক্রিকেট উৎসব, আর তার পাশাপাশি মিলন মেলা চলছে, এসএসবি কাপ 2K25। আর এই টুর্নামেন্টকে যেভাবে তুলে ধরেছেন, আমরা শাহনগর জাগরণী সংঘ বিশেষ করে পরিচালনা কমিটির প্রত্যেকটি সদস্যকে শাহনগর ছাড়িয়ে জেলার মানুষের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্যালুট জানাচ্ছি তাদের এই কর্মকাণ্ডে, যেভাবে আজ এই টুর্নামেন্টকে প্রেজেন্ট করেছেন। 2 অফিসিয়াল অনফিল্ড আম্পায়ার আমরা দেখতে পাচ্ছি, একদিকে রাজা আর অপরদিকে খকন। আর টেলিভিশনে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন মিস্টার রবিউল খান। ধারাবিবরণ কক্ষে আমি শরীফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে মিস্টার তাজ হালচাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে ইয়াং জেনারেশনকে এক ছাতা নিচে আনার জন্য এই ধরনের একটা প্রয়াস। আমরা বিশেষ করে এই শাহনগর জাগরণী সংঘের যে সমস্ত অ্যাক্টিভ সদস্য রয়েছেন, প্রত্যেকটি সৈনিককে আমরা এক মঞ্চে দাঁড়িয়ে আমরা স্যালুট জানাই। এসএস কাপ 2K25 যেভাবে তারা একটা সুসজ্জিত টুর্নামেন্টের উপহার দিয়েছে শাহনগর গ্রামবাসী তথা এলাকার মানুষকে, বীরভূম ছাড়িয়ে রাজ্যের মানুষকে। ডিসিশন পেন্ডিং। আর এদিকে অল স্পোর্টস প্রোর সৌজন্যে সরাসরি সম্প্রচার আসছে শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে।
বীরভূম ডিস্ট্রিক্ট মানে কিন্তু বিশেষ করে স্পোর্টসের ক্ষেত্রে যদি জাজমেন্ট করা হয় তো নিঃসন্দেহে বলতে পারি একটা সমৃদ্ধশালী ডিস্ট্রিক্ট, একটা জেলা, রাঙামাটির জেলা আমরা প্রত্যেকেই জানি। আর স্পোর্টসের প্রাণকেন্দ্র বললেও কিন্তু ভুল হবে না, বেঙ্গল বেশ করে স্পোর্টস মানচিত্রের এই বীরভূম ডিস্ট্রিক্ট। আর আজ তার একটা অনন্য উদাহরণ আজকের এই শাহনগর জাগরণী সংঘ তুলে ধরেছেন। এসএস কাপ 2K25। আর এখান থেকে লটেড কাট থার্ড ম্যানের উপর দিয়ে হিট টু রানস, 2 more রানস, দুটি রান আসবে। আর শেষ মুহূর্তে কিন্তু ব্যাটের ফেসটাকে ওপেন করেছিলেন রানা। আর এই 2 রানের সাহচর্যে দলের রান সংখ্যা পৌঁছে গেল 31 for 1। লম্বা রান আপনি রাউন্ড দ্য উইকেট, দায়িত্ব পালন করছেন রাহুল। নেক্সট বল, ড্রাগনাল বল হাওয়ায় খেলেছেন, আন্ডার দ্য ম্যান। আর এখানে মিস জাজমেন্ট হয়েছে। আর এটা রেগুলেশন ক্যাচ বলতে পারি। আর এখানে কিন্তু প্রাণ ফিরে পেলেন বলতে হলে অবশ্যই রানা, যেখান থেকে বোলার কিন্তু সন্তুষ্ট হবেন না, একটা সুযোগ তৈরি করেছিলেন। আর এখানে কিন্তু সেই সুযোগটা অবশ্যই হাতছাড়া হলো। শাহনগর জাগরণীর সঙ্গে অবশ্যই এখানে লাকি বলবো। আর এখানে রানের স্বীকৃতি হয়েছে, দলীয় রান সংখ্যা বেড়ে 32 এক উইকেটের বিনিময়ে। ফেস করে রিন্টু ফুল করেছেন, এক্সট্রা টাইমিং, আন্ডার দ্য ম্যান এন্ড ইট ইজ স্ট্রাইকস আকাশ, নো মেকিং মিস্টেকস। আর এখানে কিন্তু একেবারে একটা দেখলাম দুর্দান্ত একটা ক্যাচ, অসাধারণ ক্যাচ, and Rintu is the man is dismissed out। ইন্দ্র পতন, উইকেটের পতন ঘটে গেল। আর শাহনগর জাগরণীর সঙ্গে লুজিং দেয়ার another one। শাহনগর জাগরণীর সঙ্গে লুজিং দেয়ার সেকেন্ড, দ্বিতীয় উইকেটের পতনটা ঘটে গেল। রিন্টু লুকিং ফর বিগ হিট, বড় শট খেলতে চেয়েছিলেন, পুল করেছিলেন। আর কাউ কর্নারে একেবারে সরাসরি ফাইন্ডস আ ফিল্ডার এবং উইকেট হারিয়ে ফিরে আসছেন ডাগ আউটে। কিছুটা হলে কামব্যাক করেছেন রাহুল। ইজাজ 11 দল টসে জয়লাভ করে তারা কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে, ডে 4 এন্ড সেকেন্ড ম্যাচ আপনারা দেখছেন। প্রথম ইনিংস চলমান, এসএস কাপ 2K25। 16টি দলকে নিয়ে 5 দিবসীয় নকআউট ক্রিকেট উৎসবের চতুর্থ দিন। নিউম্যানস কামস টু দ্য ক্রিজ। নতুন ব্যাটার যার আগমন হচ্ছে এই মুহূর্তে 22 গজে। The new man comes to the middle, Arju প্রথমবারের জন্য ফেস করবেন। আরজু উইল কিপ দ্য স্ট্রাইক ফর দ্য ফার্স্ট টাইম। আর লম্বা রান আপনি এদিকে দৌড় শুরু করবেন রাহুল। ড্রাগনাল বল দূর থেকে খেলানোর চেষ্টা, হোয়াইটের সংকেতটা চলে এলো। অতিরিক্ত একটা বল এবং একটা রানের শ্রীবৃদ্ধি ঘটবে, যেখানে দ্বিতীয় ওভার চলমান। ওভার নাম্বার 2 গোয়িং আফটার দিস 6 overs রিমেনিং। নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এদিকে ফেস করছেন আরজু, আর অপর দিকে রয়েছে রানা। নেক্সট বল কাট করতে চেয়েছিলেন, কানেকশনটা হয়নি, সরাসরি উইকেট রক্ষকের দোষ নয়। অফসাইডের ফিল্ডিং এর অবস্থান, স্লিপে ক্যাচিং পজিশনে একটা ফিল্ডসম্যানকে রাখা হয়েছে। আর এখানে কিন্তু কোনো রান নয়, নাথিং ফ্রম ইট, ডট বল টু এন্ড দ্য ওভার। 2 ওভারের পরিসমাপ্তি হলো। আর 2 ওভার শেষে দলের রান সংখ্যা 33 for 2। নির্ধারিত 8 ওভারের ম্যাচ আপনারা দেখবেন। অসম্ভব সুন্দর একটা আয়োজন। ঠিক এইরকম একটা জায়গায় এই ধরনের একটা ক্রিকেট মহারণ, যতটাই বলবো কম বলা হবে। শাহনগর জাগরণী সংঘর যে সমস্ত সক্রিয় সদস্যরা রয়েছেন, স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্পাদা, যাকে আমরা বীরভূমের একটা অন্যতম বড় মুখ। শুধু বীরভূম ছাড়ে, বীরভূম বলবো না, বাংলার বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে একটা অনেক
বড় একটা নাম, সরতাজ মোল্লা বাপ্পাদা, অসংখ্য ধন্যবাদ। এখানে নতুন ওভার শুরু হবে, ওভার নাম্বার 3। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা স্পোর্টিং উইকেট, এখানে কিন্তু রান রয়েছে, ব্যাটারদের জন্য অনেকটা সাপোর্ট রয়েছে, আর সেখান থেকে একটা ভালো টোটাল কিন্তু দিতে হবে শাহনগর জাগরণী সংঘ দলকে, কারণ ইজাজ 11 দল তাদের একটা শক্ত ব্যাটিং লাইন আপ রয়েছে। এখানে ফ্লিক করেছেন মিড উইকেটে বল, আর সেখান থেকে ফেরত আসবে একটা মাত্র সিঙ্গেল প্রথম বল থেকে। বল হাতে অশোক তার স্পেলের প্রথম ওভার নিয়ে, আর ইনিংসের তৃতীয় ওভার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা ক্রিকেট মহারান, ছোট্ট রান আপ, দুর্দান্ত একটা জায়গায় কিন্তু পিচিং করেছিলেন, যেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরজু বিট হয়ে গেলেন, কানেকশনটা করতে পারলেন না, আর এখান থেকে কিন্তু ডট বল। প্রথম বলে একটা সিঙ্গেল এসছে, তারপর একটা ডট, আর বলতে হলে অবশ্যই এখানে একটা নিয়ন্ত্রিত বল। অশোক এখানে পুল করেছেন, আর পেছনে ফিল্ডসম্যান, কোনো ভুলচুক নয়, গুড রানিং ক্যাচ এন্ড থার্ড ডাউন, অ্যানাদার উইকেট গোস ডাউন, আর ফিরে আসতে হবে আরজু ইজ দ্য ম্যান ইজ ডিসমিসড। প্যাভিলিয়নের পথ ধরে নিয়েছেন, থার্ড ডাউন। তৃতীয় ওভার চলমান, ওভার নাম্বার 3 গোয়িং, আর সেখানে বড় শট খেলতে চেয়েছিলেন, আর একেবারে সরাসরি লং অন ফিল্ডার হাতে খেলে ফেলেন, ফাইন্ডস আ ফিল্ডার অ্যান্ড আউট। খাতা খুলতে পারেননি আরজু, তবে একটা পার্টনারশিপ প্রয়োজন হবে, যেখান থেকে বিশেষ করে ইজাজ 11 দল তারা কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছে। ইতিমধ্যেই 3টি প্রথম সারির ব্যাটার তারা কিন্তু ডাগ আউটে। 5 নম্বরে ব্যাট করতে এসছেন মুরাদ, এসেই কিন্তু একেবারে সুইট কানেক্ট, লফটেড শট এন্ড মূল মঞ্চে আসতে পড়ল, ওভার দ্য টপ এন্ড গন ফর ম্যাক্সিমাম, 6 রান। আর অবশ্যই বলতে হলে প্রিন্স অফ শাহনগর, যেখানে প্রথম বলেই মনে হলো ড্রেসিং রুম থেকে সেট হয়ে এসছেন, যেভাবে শটটা খেললেন একেবারে মিডিল ব্যাটে সুইট কানেক্ট, আর প্রথম বল থেকে কিন্তু গেটস অফ দ্য মার্ক। খাতাটা খুললেন ব্যক্তিগতভাবে, আর দলকে পৌঁছে দিলেন এই মুহূর্তে 40। নেক্সট বল, ব্যাক টু ব্যাক, and looking for a big hit and finds the fielder once again. মিড উইকেটের হাতে সরাসরি খেলে ফেললেন, আর উইকেট হারে কিন্তু ফিরে আসতে হবে ডাগ আউটে। মুরাদ 2 বল থেকে 6 রান করে বেশি কিছু করতে পারেননি, তবে এখানে একটা পার্টনারশিপ প্রয়োজন হবে। ইতিমধ্যে রানের এক্সেলেন্ট হয়েছে, যেভাবে কারেন্ট রান রেটটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা রয়েছে, একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে গেছে শাহনগর জাগরণী সংঘ দল। তো সেখান থেকে একটা পার্টনারশিপ প্রয়োজন হবে একটা বড় জায়গায় পৌঁছতে হলে, কারণ এখানে 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ওভার নাম্বার 3 গোয়িং আফটার দিস 5 ওভার্স রিমেনিং। তো সেখানে একটা লম্বা ইনিংসের কিন্তু খেলা অনুষ্ঠিত হয়েছে। নিউ ম্যান কামস টু দ্য ক্রিজ, নতুন ব্যাটার যার কিন্তু আগমন হচ্ছে। আর এই মুহূর্তে যার আগমন হচ্ছে সুরজ, যাকে বলা হয় শাহনগরের সুরেশ রায়না, যিনি আন্তর্জাতিক স্টেজে উত্তরপ্রদেশ থেকে বিলং করেন। ভারতীয় ক্রিকেটের একসময় বড় অলরাউন্ডার, একটা প্রখ্যাত খেলোয়াড় সুরেশ রায়না। তো শাহনগরের সুরেশ রায়না এই মুহূর্তে লেফট হ্যান্ডেড ব্যাটার, এটাও কিন্তু মিল রয়েছে সুরেশ রায়নার সঙ্গে, তিনি প্রথমবারের জন্য ফেস করবেন। সুরাজ হাওয়াই বল, আর এখানে সরাসরি আবারও কিন্তু লং অফ ফিল্ডার হাতে খেলে ফেললেন, আউট। একটা মাত্র বল ফেস করেছেন
বড় শট খেলতে চেয়েছিলেন আর ফেসে গেলেন সুরজ। কানেকশনটা ভালো হয়েছিল কিন্তু বল ক্যারি হয়নি। আসলে ব্যাটে খুব একটা পাওয়ার জেনারেশন করতে পারেনি, আর যে কারণে কিন্তু উইকেটের পতন হলো। নিয়োবাস ফাস্ট বল অস্টাম্পের একটু বাইরে রেখেছিলেন, আর ফুল অফ লেগ বল কানেকশনটা হয়নি। বলে লাইনে এসেছিলেন পা বাড়িয়ে, আর সেখান থেকে কানেকশনটা নয়। স্টার্ট উইথ দ্য ডট নিউম্যান, নতুন ব্যাটার কৌশিক। এখানে লফটেড শট and it is clears over the top and gone for maximum 6 রান। আর এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ওপেন ব্যাটার হিসেবে এসেছিলেন, গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে আমরা দেখেছিলাম রানা, আর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাত খুলেছেন। আর যেখান থেকে একটা দর্শনীয় ওভার বাউন্ডারি এসছে রানার ব্যাট থেকে, আর সঙ্গে সঙ্গে কিন্তু দলের রান সংখ্যাটা পৌঁছে গেল 46 for 5 over the wicket. Next ball, রানা আবার হাওয়াই, আর এক্ষেত্রে কিন্তু ফিল্ডারের মাথা উপর দিয়ে ক্লিয়ার সার অফ ইনটু দ্য ক্রাউড অ্যান্ড অল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম 6 রান। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারিজ, হি ইজ অন ফায়ার নাও রানা। প্রিভিয়াস দুটি বল থেকে 12 রান সংগৃহীত হয়েছে, 12 considered from the last 2 balls. Rana on strike. Look at that. Next ball. আর এখান থেকে স্ল্যাশ করে দিয়েছেন, বল যাবে হাওয়াই, পয়েন্টের উপর দিয়ে ওভার বাউন্ডারি। ব্যাক টু ব্যাক 3 ওভার বাউন্ডারিজ। Another one more sixer. 6 রান। প্রথম দিকে কিছুক্ষণ আমরা দেখেছিলাম যেভাবে মন্ত্রতার সঙ্গে ব্যাট করছিলেন, তারপর রানা কিন্তু অ্যাগ্রেসিভ রূপ ধারণ করেছেন, একের পর এক বল পাঠাচ্ছেন মাঠের বাইরে। অন স্ট্রাইক রানা, রক্ষণার্থ ভঙ্গি নিয়ে ফুল অফ লেগ স্লোর ওয়ান, পেস দেননি, আর যেখান থেকে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। এক্সেলেন্ট কামব্যাক আফটার দ্য ওভার বাউন্ডারি, ওভার দ্য উইকেট। যেভাবে বল করছেন একটু এক্সপেন্সিভ হয়েছেন এই ওভার থেকে। আবারও কিন্তু সরাসরি ফিল্ডার হাতে খেলে বসলেন। সেট ব্যাটার, বড় উইকেটের পতন হবে। রানা এজ আ ম্যান ইজ ডিসমিসড, হি হ্যাজ টু গো টু প্যাভিলিয়ন। 6 ডাউন। শাহনগর জাগরণ সঙ্গে লুজিং দেয়ার অ্যানাদার ওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ক্রিকেট মহারান। দলের রান সংখ্যা এই মুহূর্তে 58 for 6। সরাসরি সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রোর সৌজন্যে। চলো ভালো কিছু করে দেখায় ফেসবুক পেজ থেকে আপনারা প্রত্যেকটি লাইভ অ্যাকশন উপভোগ করতে পারেন। শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা দেখছেন এসএসবি কাপ 2K25। ফেস করবেন কৌশিক। কাট করতে চেয়েছিলেন, ব্যাকফুটে গিয়েছিলেন, কারণ ড্রাইগোনাল কন্ডিশন তৈরি হয়েছিল, সেখান থেকে কানেকশনটা পেলেন না, একটু অ্যাওয়ে হয়ে গেল, আর এখান থেকে ডট বল এসছে। ইটস এ গ্রেট কামব্যাক, সো ওয়ান্ডারফুল বোলিং ফ্রম দ্য ইয়াং ম্যান। অপরদিকে রয়েছেন রাজ, নিউ ব্যাটার, ফেস করছেন
কৌশিক। এখানে শটের নিয়ন্ত্রণ নেই, আর নিচে ফিল্ডসম্যান রয়েছেন, সহজ ক্যাচ, রেগুলেশন ক্যাচ এবং 7 ডাউন। আর ফিরে যেতে হবে ডাগ আউটে। কৌশিক ইজ আ ম্যান ইজ ডিসমিসড। সময়ের অন্তরালে উইকেটের পতন আমরা দেখতে পাচ্ছি শাহনগর জাগরণী সংঘ দলের। আর এখানে ইজাজ 11-এর ক্যাপ্টেন উড বি স্মাইলিং। আর বলতে হলে অবশ্যই এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু বড় কোনো পার্টনারশিপ আসেনি, আর সেটা দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্যাটারদের। আর এদিকে কিন্তু নিউ ব্যাটার, তার আগমন হচ্ছে আতাউর। অপরদিকে রয়েছেন রাজ। আর অষ্টম জুটিতে দেখতে হবে কত রান সংযোজন হয়। অবশ্যই দুই ব্যাটার কিন্তু লক্ষ্য রাখতে হবে, একটা পার্টনারশিপের দিকে ফোকাস করতে হবে। একটা দলকে ভালো জায়গায় পৌঁছতে হলে, একটা ফাইটিং টোটাল পর্যন্ত পৌঁছতে হলে শাহনগর জাগরণী সংঘ দল। আতাউর এক্ষেত্রে স্কোয়ার কাট করেছেন। আর এখানে ফিল্ড মিস, একটু অ্যাওয়ে হয়ে গেল ফিল্ডার। আর ক্যাপলা বাউন্স গোজ ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। এসে খাতা খুললেন আতাউর, গেটস অফ দ্য মার্ক। রান সংখ্যা পৌঁছে যাবে 62 ফর 7, 67, 7 উইকেটের বিনিময়ে। নেক্সট বল, স্কোয়ার ড্রাইভ, হালকা হাতে খেলেছিলেন। আর পয়েন্টে ফিল্ডসম্যান রয়েছেন, সেখান থেকে কোনো রান নয়। গুড কাম ব্যাক আফটার দ্য বাউন্ডারি। বলিমার্গে অশোক স্লগে গিয়েছিলেন, কানেকশনটা পেলেন না। আর এখানে কিন্তু ডট বল এসছেন, কনসিকিউটিভ 2 ডট বলস, রিয়েল ওয়ান্ডারফুল কাম ব্যাক, ইমপ্রেসিভ বোলিং। এখান থেকে বড় শটে যেতে হবে, মাচ নিডেড বাউন্ডারি, মাচ নিডেড ওভার বাউন্ডারিজ। ফেস করছেন না, এখানেও কিন্তু ঠুকে দিয়েছিলেন, আর কানেকশনটা করতে পারলেন না। ব্যাট এবং বলের কোনো সম্পর্ক নয়। আর 3 কনজিকিউটিভ ডট বলস অ্যান্ড ডট বল টু ইন দ্য ওভার। আর এই মুহূর্তে তো ওভার নাম্বার 5 গন, 5 ওভার শেষ। আর দলের রান সংখ্যা 62 ফর 7, 5 ওভার শেষে 62, 7 উইকেট হারিয়ে নতুন ওভার শুরু হবে। আর মাইক্রোফোনে আসবে তাজ হালচাল। প্লিজ টেক আপ দ্য কমেন্ট্রি। थैंक यू सो मच शरीफुल मौला। स्वागत है आप सभी दर्शकों का। मैं ताज हलचल फिर से जुड़ चुका हूं ऑल स्पोर्ट प्रॉपर एसएसबी कप 2025 सीजन 1 ऑर्गेनाइज बाय शाहनगर जागरणी संघ। तो छठे ओवर का खेल शुरू हो चुका है। बापन को गेंदबाजी की कमान से हुई गई है और पहली गेंद लेग स्टंप से काफी बाहर वाइड करा दी जाएगी। 63 रन स्कोर बोर्ड पर। हालांकि 7 विकेट जरूर गंवा चुके हैं यहाँ। हालांकि पार्टनरशिप अभी तक बनी रही है। क्रिकेट का नियम कहता है कि आप पार्टनरशिप बनाओ, तो यहाँ पार्टनरशिप होनी चाहिए। अगली गेंद बापन की, और यहाँ देखिए जबरदस्त प्रहार, बॉल जाएगी सीमा पार बिना टिकट के हवाई यात्रा पर 6 रनों के लिए। और इसी 6 रन के साथ स्कोर बोर्ड में इजाफा होता हुआ 69, 69 रन स्कोर बोर्ड पर। फिर से एक बार यहां स्वीप करने की कोशिश, संपर्क सही रूप से हुआ नहीं, कोई रन नहीं। राज सामना कर रहे हैं, तो राज का दिन है आज। अपनी टीम को आगे ले जाने की अच्छी कोशिश।
और उठाकर खेला है, गेंद हवा में, फील्डर है नीचे और छिटक कर सीमा रेखा के बाहर जाएगी 6 रनों के लिए। हालांकि ऐसी कैच पकड़नी चाहिए, थोड़ा सा अगर पीछे रहते तो निश्चित रूप से ये कैच पकड़ी जाती और बड़ी विकेट यहां मिलती। फिलहाल अच्छी कोशिश वहां लॉन्ग ऑन के खिलाड़ियों द्वारा, लॉन्ग ऑन पर खिलाड़ी वहां मौजूद थे, अच्छा प्रयास। चलिए फिर से एक बार सामना करने के लिए तैयार। और यहां देखिए यॉर्कर का इस्तेमाल किया था, बिल्कुल जड़ में डाली गई थी यहां, और इसी बीच 1 रन लेने का मौका यहां छोर बदलेंगे। सामना करेंगे अताउर। छठे ओवर का खेल अभी भी जारी, बापन गेंदबाजी कर रहे हैं, आप देख रहे हैं ऑल स्पोर्ट प्रो पर। और चलो किचु भालो करे दिखाए फेसबुक पेज पर। एसएसबी कप 2025 सीजन 1। नेक्स्ट बॉल, प्रहार करने की कोशिश, स्वीप करना चाहते थे अताउर, संपर्क नहीं कर पाए, डॉट बॉल। अच्छी गेंदबाजी वापसी की है जरूर यहां बापन। छठे ओवर का खेल अभी भी जारी, इसके बाद 2 ओवर और डाले जाएंगे। हालांकि पार्टनरशिप धीरे धीरे जरूर पनप रही है दोनों बल्लेबाजों के बीच, हालांकि ऐसा होना लाजमी है, होनी भी चाहिए, पार्टनरशिप होनी चाहिए। और इस बार बल्ले और बॉल का कनेक्शन हुआ है और 6 रन मिलेंगे। 103 मीटर का हवाई फायरिंग, कमाल की पारी यहां। जब तक है ये बल्लेबाज जिनका नाम है राज अताउर, हालांकि राज के द्वारा भी अच्छी पारी खेली जा रही है और स्कोर को पहुंचा दिया है 82 रन, 82 रन लॉस फॉर 7 विकेट। ओवर की समाप्ति हो चुकी है 82 रन स्कोर बोर्ड पर 7 विकेट के नुकसान पे। गेंदबाजी में परिवर्तन, राहुल को बुलाया गया है गेंदबाजी के लिए। राज सामना कर रहे हैं, नीचे रहती हुई गेंद ऑफ स्टंप के थोड़ी सी बाहर थी। शानदार पारी यहां राज के द्वारा, पार्टनरशिप दोनों के बीच बनती हुई। 82 रन लॉस फॉर 7 विकेट। इस बार भी कनेक्शन नहीं कर पाए, डॉट बॉल का सिलसिला यहां जारी। तो दोनों बल्लेबाज आपस में शायद कुछ सलाह मशवरा करके रणनीति बनाना चाहेंगे, किस तरह से पारी को आगे ले जाए। नॉनिस्टा के बल्लेबाज ने कुछ सलाह दिया है कि भाई पार्टनरशिप तो बन चुकी है, थोड़ा सा संभल कर खेलना पड़ेगा। इस बार कनेक्शन सीधे बल्ले के साथ 120 मीटर का हवाई फायरिंग, बिना टिकट के हवाई यात्रा पर 6 रनों के लिए। बल्लेबाज का नाम तो आपको पता ही होगा, जिसका दिन है आज, वो है मिस्टर राज। और इस मैदान पे कर रहे हैं राज। कमाल की पारी और स्कोर को पहुंचा दिया है 88। 88 रन स्कोर बोर्ड पर, 7 विकेट के नुकसान पे 7वें ओवर का खेल अभी भी जारी। दोनों बल्लेबाज पूरी तरह से सेट हो चुके हैं। राज की अगर बात की जाए तो पूरी तरह से फुटबॉल की तरह बॉल नजर आ रही है इनको। जी बिल्कुल, दर्शक बता रहे थे शाहनगर के हार्दिक पांड्या के रूप में जाने जाते हैं मिस्टर राज।
कमाल की पारी। उन्नीस रन बनाकर अभी भी नॉट आउट। पार्टनरशिप होनी चाहिए थे। हालांकि कमेंट्री बॉक्स में शरीफुल मौला सर उपस्थित है, इनका बार बार एक ही बयान आ रहा था कि पार्टनरशिप होनी चाहिए। क्रिकेट की रणनीति भी यही कहती है, आप पार्टनरशिप बनाओ तभी जाकर आप पारी को आगे बढ़ाओ। तो भैया पार्टनरशिप तो बन चुकी है, पटरी पे गाड़ी चढ़ चुकी है, अब दौड़ने को है ये तैयार। बॉल जाएगा सीम पर। व्हाट अ शॉट, ब्यूटीफुल शॉट मिस्टर राज। राज के लिए मैं तो बस इतना ही कहना चाहूंगा कि हर सीप में मोती नहीं होते, हर दीप में ज्योति नहीं होते, और हर टीम में राज जैसे बल्लेबाज नहीं होते। वेल डन राज, पूरी तरह से कर रहे हैं इस मैदान में राज, और स्कोर को पहुंचा दिया है 94। 94 रन स्कोर बोर्ड पर बड़े लक्ष्य की तरफ बढ़ते हुए अगली गेंद राहुल की। और यहां गेंद हवा में थोड़ी देर के लिए, पर नजदीक के खिलाड़ी मौजूद है नहीं, और जब तक कि बॉल फील्ड की जाती एक रन लेने का मौका या दोनों बल्लेबाजों के पास। चलिए एक लंबे अरसे बाद अताउर सामना करेंगे, जिसे रासेल के नाम से जाने जाते हैं। हालांकि बल्ला इनका अभी तक खामोश है, देखना है बल्ला इनका गरजता है या नहीं। आहो, कट करने की कोशिश, संपर्क नहीं कर पाए, डॉट बॉल होगी। चलिए एक और ओवर की समाप्ति होगी। 7 ओवर की समाप्ति पर 95 लॉस फॉर 7 विकेट। 7 ओवर से 95, 7 विकेट बीन भाई। बाकी के 6 गेंदों का खेल और शेष देखना है 6 गेंदों में कितने रन और जोड़े जाते हैं अताउर और राज के द्वारा। आप देख सकते हैं एसएसबी कप 2025 ऑल स्पोर्ट प्रो पर, और साथ ही चलो किचू भालो कोरे देखाए फेसबुक पेज पर। गुजारिश करूंगा कि आप लोग चैनल को लाइक कीजिएगा, शेयर कीजिएगा, और एक दूसरे को देखने के लिए जरूर शेयर कर दीजिएगा, सब्सक्राइब भी जरूर कीजिएगा। गेंदबाजी में परिवर्तन हो गया, आखिरी ओवर की कमान सौंपी गई है। बॉलर्स चलिए मास्टर जी आए हैं, नयन मास्टर। सामने है राज। पहली बॉल प्रहार करने की कोशिश, और मिल जाएंगे विकेट्स। चूके और क्लीन बॉल, यहां बिग विकेट, राज की विकेट। हालांकि अंतिम ओवर में जहां रन आने चाहिए वहां विकेट्स, तो कहीं ना कहीं बहुत ही बड़ा झटका लगा यहां राज के रूप में। हालांकि जो स्कोर 120 या 125 के आसपास जानी चाहिए, फिलहाल रनों पे अंकुश लग चुका है। नए बल्लेबाज का आगमन जेसन होल्डर। जेसन होल्डर के नाम से जाने जाते हैं, और नाम भी वही है, तो भूमिका भी निभानी होगी जेसन होल्डर की। उमर अली, हालांकि इनका ओरिजिनल नेम है जेसन होल्डर उर्फ उमर अली। तो 5 गेंदों का सामना करेंगे। देखना है 5 गेंदों में कितने रन और जोड़े जाएंगे। थोड़ी सी लेग स्टंप पर बॉल थी, घुमाकर खेलना चाहते थे, संपर्क नहीं कर पाए। हालांकि थोड़ा सा सफल करना चाहिए था ऑफ स्टंप पर, अगर सफल करके बल्ला घुमाते तो निश्चित रूप से कनेक्शन होता। थोड़ा सा इस पर ध्यान देना होगा जेसन होल्डर को कि किस बॉल को किधर खेलना है।
हालांकि एक रन तो आए हैं जरूर, लेकिन आत्मविश्वास से भरा होगा नहीं, एक ही रन मिलेंगे। 3 गेंदों का खेल और शेष। चलिए देखिए रसल क्या करेंगे, रसल सामना करेंगे। ओहो, गेंद हवा में है, फील्डर है नीचे, ऊंचाई मिली है, लंबाई मिली नहीं है। चलिए एक और विकेट का नुकसान यहां। विकेट्स नंबर 8। जब तक थे राज, इस मैदान में हो रहा था राज, और यह लगातार विकेट गिरने का सिलसिला हो चुका है जारी। चलिए एक और बल्लेबाज जिसे बुमराह के नाम से जानते हैं आप, हालांकि वैसी बल्लेबाजी करते हैं नहीं, ऑलराउंडर की भूमिका निभाते हैं। अब मौका जब भी आता है तो बल्लेबाजी भी कर लेते हैं। दो गेंदों का सामना करने के लिए आए हैं। देखना है 2 गेंदों में कितने रन जोड़ेंगे। फिलहाल स्कोरबोर्ड पूरी तरह से अभी थम गया है और स्कोरबोर्ड को हिलाया है या नहीं। चलिए भैया आप भी जाइए डग आउट में, कीजिए आराम। 9वां करारा झटका यहां। तो ऑल डाउन हो चुकी है यहां, एक बॉल पहले। अगर रन की अगर बात की जाए, छियानवे रन बनाए गए, 97 रनों का लक्ष्य रखा गया है यहां एजाज 11 के सामने। तो इसी बीच दर्शकों को बता देना जरूरी समझता हूं, यह मुकाबला पश्चिम बंगाल बीरभूम जिले के अंतर्गत मोहम्मद बाजार शाहनगर जागरणी संघ के खूबसूरत मैदान पर खेला जा रहा है। एसएसबी कप 2025 सीजन 1। तो खेला और मेला का आयोजन किया गया है। जागरणी संघ के 50 वर्ष के पूर्ति के शुभ अवसर पर क्रिकेट उत्सव का आयोजन किया गया है, साथ में मेला का भी आयोजन किया गया है। 97 रनों का लक्ष्य का पीछा करने के लिए दोनों सलामी बल्लेबाज उतरेंगे मैदान में एजाज 11 के लिए। तो मैं ताज हलचल, हमारे सहयोगी शरीफुल मौला कुछ ही क्षण बाद मिलते हैं। जुड़े रहिएगा हमारे साथ। थैंक यू सो मच। নমস্কার, সালাম প্রত্যেকেই। আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি ধারাবাহিক কক্ষ থেকে শরীফুল মাওলা। আপনারা দেখছেন যেখানে সাহা নগর জাগরণী সংঘর পরিচালনায় 50 বৎসর পূর্তি উপলক্ষে এসএসবি কাপ 2K25 এবং একই সঙ্গে এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। আর এদিকে 16 দলীয় 5 দিবসীয় নকআউট ক্রিকেট উৎসব চলছে চতুর্থ দিন। আর চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ চলমান, আর দ্বিতীয় ইনিংস কিন্তু অনুষ্ঠিত হবে। আর সরাসরি সম্প্রচার আসছে
শাহনগর জুনিয়র হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ড থেকে অল স্পোর্টস প্রোর সৌজন্যে। তার পাশাপাশি চলো ভালো কিছু করে দেখায়ের ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনি প্রত্যেকটি লাইভ অ্যাকশন এনজয় করতে পারেন। তো শুরু হবে, যেখানে ইসাস 11 দল, সামনে লক্ষ্যমাত্রা 97 ফ্রম 8 ওভার্স। তো 12.12 12.12 এই আস্কিং রেট রয়েছে। খুব একটা কঠিন টার্গেট নয়, কিন্তু তবুও টেনিস ক্রিকেট মানে কিন্তু মহা অনিশ্চয়তায় ভরা এই খেলা, কোনো কিছু বলা সম্ভব নয়। তো শাহনগর জাগরণী সংঘ 96 রানে তার ডিফেন্ড করবে, আর ইজাজ 11 দলকে 97 টাচ করতে হবে লক্ষ্যমাত্রা এই ম্যাচের জয়টাকে নিশ্চিত করতে হলে। তো আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডের একটু পরিচর্যা চলছে। আমাদের গ্রাউন্ডের স্টাফ যারা রয়েছেন, মূল মঞ্চে যারা রয়েছেন, তাদেরকে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাজীব কাকু ওই পয়েন্টের মিউজিক্যাল ডান্স নাকি একটা রয়েছে ওটা। তো দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেল, আর প্রথম বল থেকে কিন্তু উইকেট পতন। প্রথম বলে কিন্তু উইকেট পেয়েছেন, আর এখানে কিন্তু একটা প্রথম ধাক্কাটা এলো। আমরা ব্যাটিং সাইড ইজাজ 11 দলের একজন প্রতিনিধি আসতে বলছি। আমাদের নামের সমস্যা হচ্ছে, আমরা যে অফিসিয়াল স্কোরিং রয়েছে এখানে, ইজাজ 11 দলের ক্যাপ্টেনকে বলছে একজন প্রতিনিধি চলে আসবে, একজন দ্রুত আসবে, এখানে নামগুলি আমাদের সমস্যা হচ্ছে, একজনকে পাঠান। দ্বিতীয় ইনিংস শুরু হলো, যেখানে ইজাজ 11 দলের লক্ষ্য হচ্ছে 97 ইজ দ্য টার্গেট ফ্রম 8 ওভার্স। আর এক্ষেত্রে কিন্তু প্রথম বলেই কিন্তু প্রথম ব্রেক থ্রোটা চলে এসছে শাহনগর জাগরণীর সঙ্গে দলের অনুকূলে। নিউ ব্যাটার ইজাজ 11 দলের একজনকে এখানে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ। বল হাতে রাজ, প্রথম বলেই কিন্তু ব্রেক থ্রো এনে দিয়েছেন রাজ। আর ব্যাক টু ব্যাক উইকেটস, কনসিকিউটিভ 2 ডাউন, ওয়ান্স अगेन ওয়ান্স মোর, সেকেন্ড ডাউন। ইনিংসের খাতা খুলেনি। আর এসি প্রারম্ভিক ব্যাটার প্রথমে এর আগের বলে, প্রিভিয়াস বলে কিন্তু ফিরে গিয়েছিলেন। আর এক্ষেত্রে কিন্তু নাম্বার 3 পজিশন মানে দলের নির্ভরযোগ্য ব্যাটারকে পাঠানো হয়, আর এই মুহূর্তে কিন্তু তারও কিন্তু পতন হচ্ছে। আর শাহনগরের হার্দিক পান্ডিয়া, বোলার রাজ কিন্তু কাজের কাজটা করেছেন। আর প্রথম ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দুটি কিন্তু অবশ্যই ইজাজ 11 দলকে দিয়েছেন, যাদের লক্ষ্যমাত্রা কিন্তু 97। এখান থেকে কামব্যাক করতে হলে খুব ভালো ব্যাট করতে হবে, আর অনেক হ্যাট্রিক চান্সও রয়েছে। আর হ্যাট্রিক যদি সম্পন্ন হয়, আর যদি হ্যাট্রিক অ্যাচিভ করতে পারেন রাজ, তো চলো ভালো কিছু করে দেখার পক্ষ থেকে 1,500 টাকা তাকে পুরস্কৃত করা হবে, আর আরও 200 টাকা।
সর্বমোট 1700 টাকার একটা অপশন রয়েছে, একটা সুযোগ রয়েছে। রাজ, হার্দিক পান্ডিয়া শাহনগরের যেভাবে প্রথম শুরুটা করেছেন, সত্যি একেবারে যেটাকে বলবো অত্যন্ত ক্লাসিক্যাল স্টার্টিং। নিউম্যান যার আগমন হচ্ছে বাপন। রাজ অনেক হ্যাট্রিক চান্স রয়েছে, সেখানে কিন্তু 1500 টাকা অপশন রয়েছে। চলো ভালো কিছু করে দেখার পক্ষ থেকে +200, সর্বমোট 1700 টাকার একটা অপরচুনিটি রয়েছে রাজের সামনে। আর অনেক হ্যাট্রিক চান্সে কিন্তু প্লাস আরো 100, সর্বমোট 1800 টাকা। নিউম্যান অন স্ট্রাইক, বাপন, ওয়ান হ্যাট্রিক চান্স। ওয়াও, একটা রেগুলেশন ক্যাচ, একেবারে হ্যাট্রিক। 100% কিন্তু হ্যাট্রিকের রাস্তাটা খুলে গিয়েছিল। একেবারে যেটুকু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভাষায় রেগুলেশন ক্যাচ বলা হয়। একটা সহজ ক্যাচ আর মিস জাজমেন্ট করলেন। হ্যাট্রিক এলেই যেখানে অফারটা ছিল অনেক বড় অফার, চলো ভালো কিছু করে দেখার পক্ষ থেকে 1500 টাকা +200 +100, সর্বমোট 1800 টাকার একটা অপশন ছিল রাজের সামনে। আর সেটা কিন্তু হাত ছাড়া হলো। স্কোয়ার লেগ ফিল্ডার একেবারে একটা সহজ সুযোগ কিন্তু মিস করলেন। আর এখানে রিপেন্ড করছেন অবশ্যই কিন্তু পুরো টিম ইউনিট রাজের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাই। চলো ভালো কিছু করে দেখাই, এত বড় একটা অফার ছুড়ে দেওয়ার জন্য, যদিও সেটা অ্যাচিভ করতে পারলেন না ফিল্ডারের একটু ভুলের জন্য। এখানে ফেস করবেন বাপন অন স্ট্রাইক, রাউন্ড দ্য উইকেট আসবেন রাজ। আর এখানে কিন্তু লো ফুল টস, সো ওয়ান্ডারফুল কানেকশন, ফায়ার্স আ গ্যাপ, গোস ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। ফার্স্ট রান অফ দ্য বোর্ড, গেটস অফ দ্য মার্ক। এখানে বাপন একই সঙ্গে দলের খাতাটাও কিন্তু খুললো। ইজাজ 11 দল একেবারে একটা স্বপ্নের ডেলিভারি বলবো, যেখান থেকে সুযোগটা একবারে 100% রাস্তাটা কিন্তু খুলে গিয়েছিল, বেশ করে হ্যাট্রিকের যে চান্সটা তৈরি হয়েছিল। আর এখানে ফেস করবেন বাপন। আর এখানে রাউন্ড দ্য উইকেট আসছেন রাজ, ওভার দ্য উইকেট। আর বাইরের সংকেতটা চলে আসছে, একটা রানের সুবিধা দেওয়া হবে। 73 রান, রান সংখ্যা এই মুহূর্তে 5 for 2, লক্ষ্যমাত্রা 97, নির্ধারিত 8 ওভার। স্টার্টটা কিন্তু ভালো হয়নি। ফেস করছেন বাপন। স্টপের বাইরে লাইনের নিয়ন্ত্রণ হারিয়েছেন। আর বাইরের সংকেত দেখতে পাচ্ছি একটা রান। আর স্কোর উইল মুভ নাও 6 for 2, 6-2 উইকেটের বিনিময়ে। মাফ করবেন, এখানে কিন্তু যেভাবে সুযোগটা তৈরি হয়েছিল তা সত্যিই এখানে অনেকটা রিপেন্ড করছেন তার সমর্থকেরা। আর এখানে কিন্তু এক্সেলেন্ট ক্যাচ, রিয়েলি অসাধারণ একটা ক্যাচ, অনেকটা দূর থেকে ছুটে এসে গুড রানিং ক্যাচ। থার্ড ডাউন, এখানে 6 for 3, লাগাতার উইকেট পতন। বাপন ফিরে যাচ্ছেন ডাগ আউটে। একটা মাত্র বড় শট খেলেছিলেন, আর সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যেভাবে চাপ তৈরি হচ্ছে ইজাজ 11 দলের অনুকূলে, যাদের লক্ষ্যমাত্রা 97, নির্ধারিত 8 ওভার। আর এখানে প্রথম সারির 3 জন ব্যাটার ডাগ আউটে। আর একটা স্বপ্নের ওভার বলবো রাজ, স্মরণীয় একটা ওভার রাজের। আর এখানে নিউ ব্যাটার আমরা দেখতে পাচ্ছি রাহুল, জাস্ট নম্বর 5। কিছুটা হলে চাপ তৈরি হচ্ছে ইজাজ 11 দলের অনুকূলে। আর শাহনগর জাগরণের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা স্টার্ট পেয়েছে। যেভাবে রাজ কিন্তু এই ওভার তার একেবারে যেটাকে বলবো নিজের নিয়ন্ত্রণে।
ইমপ্রেসিভ বোলিং রিয়েলি। স্ট্রাইকে এখন রাহুল আছে। হ্যাঁ, প্রথম ওভার চলমান, প্রথম সারির তিনজন ব্যাটার ইতিমধ্যে কিন্তু ডাগ আউটে। নিউ ম্যান কামস টু দ্য মিডল, রাহুল। রিভার্সে গিয়ে চমৎকার কানেকশন, আর থ্রো অফসাইড আর সীমারেখার বাইরে। 6 to end the over। এক ওভার শেষ, দলীয় সংগ্রহ বেড়ে 12। Now to 12 for 3 after 1। এক ওভার শেষ আর দলের রান সর্বসাকুল্যে 12, 3 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত একটা ওভার, একটা সফল ওভার। যদিও 12 রান খরচ করেছেন, 3টি প্রথম সারির গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়েছেন ড্রেসিং রুমে। একটা স্বপ্নের ওভার এটা বলা যায় রাজের পক্ষ থেকে। আপনারা দেখছেন শাহনগর জাগরণী সংঘর পরিচালনায় 50 বছর পূর্তি উপলক্ষে এসএসবি কাপ 2K25 ডে 4th সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ইনিংস, লক্ষ্যমাত্রা 97 ফ্রম 8 ওভার্স। বল হাতে কৌশিক, আর এখানে কিন্তু লফটেড কাট, 1 বাউন্স গোস ফর দ্য বাউন্ডারিজ, 4 রানস। প্রথম বল থেকে বাউন্ডারি এসছে। হাসিবুলের ব্যাট থেকে একটা দৃষ্টিনন্দন শট আমরা দেখলাম, থ্রো অফসাইড। আর দলের রান বেড়ে এই মুহূর্তে 16 for 3। অস্ট্রেলিয়ার বাইরে পুল করেছেন, হাওয়াই বল, থ্রো অন সাইড এন্ড ইট ইজ ম্যাক্সিমাম, ওয়াল দ্য ওয়ে ফর 6। ব্যাক টু ব্যাক পিক হিট। ফার্স্ট রান দেখেছিলাম থ্রো অফ সাইড, আর এক্ষেত্রে থ্রো অন সাইড। রান সংখ্যাটা বেড়ে 22 for 3, 22, 3 উইকেটের বিনিময়ে। এখানে অবশ্যই লেংথ অ্যাচিভ করতে হবে, যেখানে কৌশিক প্রথমে এসেই কিন্তু বড় শট তার ওভারের প্রথম প্রিভিয়াস দুটি বল থেকে। তো এখান থেকে লাইন এবং লেংথের উপর মনোযোগ দিতে হবে কৌশিক। চমৎকার জায়গায় বলটা পিচিং করেছেন, ফুল অফ লেংথ, একটু নিচু হয়েছিল, খেলার চেষ্টা করলেন না। আর এখানে কিন্তু ডট বল এসছে, গুড কাম ব্যাক আফটার দ্য ওভার বাউন্ডারি। ফেস করবেন হাসিবুল, নেক্সট বল। অস্ট্রেলিয়ার বাইরে স্লগে গিয়ে সুইপ করার চেষ্টা, কানেকশন নয়, কনসিকিউটিভ 2 ডট বলস। এক্সেলেন্ট বোলিং রিয়েলি, সুপার বল ফ্রম দ্য ইয়াং ম্যান কৌশিক। ডট বল এসছে, লাগাতার বড় শট খেলার একটা প্রয়াস, লুকিং ফর বিগ হিট, কানেকশনটা হয়নি। দুর্দান্তভাবে কিন্তু প্রত্যাবর্তন কৌশিক। অস্ট্রেলিয়ার বাইরে, আর এখানে কিন্তু ফার্স্ট অফ ফিল্ডার স্টিয়ার করেছিলেন, আর সরাসরি হেলথিয়েস এবং আউট। ফার্স্ট ডাউন, এখানে ফিরে যেতে হবে ডাগ আউটে। হাসিবুল ইজ দ্য ম্যান ইজ ডিসমিসড। আর এই মুহূর্তে দলের রান 22 for 4। চতুর্থ উইকেটের পতনটা ঘটে গেল, যেখানে ইজাজ 11 দল কিন্তু সময়ের অন্তরালে উইকেটের পতন হচ্ছে। আর বড় পার্টনারশিপ কিন্তু আসেনি, যেখানে লক্ষ্যমাত্রা 97 টাচ করতে হলে যথেষ্ট ভালো ব্যাট করতে হবে। আর এখানে একটু বেশি অ্যাগ্রেসিভ হতে গিয়ে কিন্তু উইকেটটা হারিয়ে ফিরে আসছেন ডাগ আউটে হাসিবুল। রাহুল রয়েছে, আর এদিকে নতুন ব্যাটার, নতুন ব্যাটসম্যান কামস টু দ্য ক্রিজ। নিউম্যান প্রীতম, দায়িত্ব নিতে হবে। অপরদিকে রয়েছে রাহুল, আর এদিকে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে আবারও শাহনগর জাগরণী সংঘ দল। কৌশিক উইকেটে নিয়ে দিয়েছেন দলকে, গুরুত্বপূর্ণ একটা ব্রেক থ্রু নিয়ে দিয়েছেন। ক্যাপ্টেন উড বি স্মাইলিং। আর এই মুহূর্তে সর্বসাকুল্যে দলগত রান 22, 4 উইকেটের
বিনিময়ে। নিউ ম্যান ইন স্ট্রাইক, হি উইল কিপ দ্য স্ট্রাইক ফর দ্য ফার্স্ট টাইম, প্রীতম। রক্ষণাত্মক ভঙ্গি, আর এখান থেকে কোনো রান নয়, ডট বল। এভরি ডট বল ইজ ক্রুশিয়াল, এভরি ডট বল ইজ গোল্ডেন, কারণ লিমিট ওভারে ডট বল অ্যাচিভ করা মানে এটা একটা বোলারের জন্য অনেকটা বড় একটা প্রাপ্তি। আর শেষ বল থেকে কোনো রান নয়, ডট বল টু ফিনিশ দ্য ওভার। আর এই মুহূর্তে 2 ওভার শেষ, আর 2 ওভার শেষে দলের রান সংখ্যা বেড়ে 22, 22 for 4। বল হাতে রিন্টু, প্রথম বল, আর প্রথম বলেই কিন্তু এক্সেলেন্ট ড্রাইভিং, থ্রো অন সাইড, ওয়াল দ্য ওয়ে ফর ম্যাক্সিমাম। প্রথম বলেই 6। আপনারা দেখতে পাচ্ছেন প্রীতম, আর অপরদিকে রয়েছে রাহুল। আর এই মুহূর্তে কিন্তু রাহুলের ব্যাট থেকে প্রথম বল থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওভার বাউন্ডারি এসছে, আর ওভার বাউন্ডারি সাহচর্যে দলীয় রান সংখ্যা বেড়ে 28 for 4। এখানে আবার হাওয়ায় খেলেছেন, পেছনে ফিল্ডসম্যান, আর এখানে কিন্তু ওভার বাউন্ডারি, থ্রো আউটসাইড, রিভার্সে খেলেছিলেন। আর এক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস 2টি বল থেকে সঙ্গীত 12 রান কনসিডার রয়েছে, একটা এক্সপেন্সিভ ওভার। প্রথম 2টি বল থেকে রিন্টু একটু এক্সপেন্সিভ হচ্ছেন, লেংথের উপর মনোযোগ দিতে হবে। তৃতীয় ওভার চলমান, আর রান সংখ্যা পৌঁছে গেল 34, 34, লস অফ 4। আপনারা দেখতে পাচ্ছেন রাহুল এই মুহূর্তে ফেস করছেন, অপরদিকে প্রীতম খেলার চেষ্টা, কানেকশনটা পাননি, আবেদন ছিল। আর এক্ষেত্রে কিন্তু ডট বল এসছে, দুর্দান্ত কামব্যাক রিন্টু। এখান থেকে কোনো রান নয়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ছোট রান আপ ওভার দ্য উইকেট, রিন্টু ফেস করবেন রাহুল। সুইপ করার চেষ্টায় কানেকশন নয়, ফুল অফ লেন্থ বল, পেস দেননি, এটা স্লোর ওয়ান, ভ্যারিয়েশন ইন পেস, স্লো বল ছিল, আর খুব সম্ভবত সেই কারণে কানেকশনটা কিন্তু ভালো করতে পারেননি। আর ডট বল এসছে কনসিকিউটিভ 2 ডট বলস। প্রথম 2টি যদিও 2টি বড় শট এসেছিল, এক্ষেত্রে প্রিভিয়াস 2টি বল দুর্দান্ত কামব্যাক রিন্টু, অসাধারণ বোলিং। রিভার্সে গিয়ে আবারও কানেকশন নয়, ক্লেভার বোলিং। এখান থেকে আবারও কিন্তু ডট বল, আর ডট বল মানে কিন্তু ব্যাটসম্যানের উপর একটা বাড়তি চাপ এসে যাবে, কারণ 97 লক্ষ্যমাত্রা, যথেষ্ট বড় একটা টোটাল। রিন্টু ইমপ্রেসিভ বোলিং, সুপার বল ফ্রম দ্য ইয়াং ম্যান রিন্টু। আর এক্ষেত্রে কিন্তু একটু ঠুকে দিয়েছিলেন, ওয়াইডের সংকেতটা চলে এলো অফিসারের পক্ষ থেকে। একটা রান অতিরিক্ত সূত্র ধরে ইসাস 11 দলের খাতায়, দলের রান সংখ্যা বেড়ে 35 for 4। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট ড্রাইভিং, গ্লোরিয়াস পয়েন্ট ফর হিম, অল দ্য ওয়ে ফর 6, আর 6 to end the over। ওভারে পরিসমাপ্তি ঘটল, থার্ড গন। আর এই মুহূর্তে দলগত রান সংখ্যা
41, 3 ওভার শেষ 41-4। বিশেষ একটা ঘোষণা, অনুগ্রহ করে শুনবেন। আলী প্রেজেন্ট পঞ্চম মিউজিক্যাল ট্রুপস সুবর্ণ জয়ন্তী উৎসব 50 বছর উপলক্ষে আমরা প্রত্যেকেই সাদর আহ্বান জানাই। আবারও বলছি, আলী প্রেজেন্ট পঞ্চম মিউজিক্যাল ট্রুপস সুবর্ণ জয়ন্তী উৎসব 50 বছর পূর্তি উপলক্ষে শাহনগর জাগরিক সংঘ। আর এখানে আবারও ইজাজ ইলেভেন দল, তারা কিন্তু কামব্যাক করেছে। প্রিভিয়াস ওভার একটা বড় রান এসেছিল, সেখানে একটা এক্সপেন্সিভ ওভার। আর সর্বমোট 3 ওভার আমরা দুঃখিত, একটু ইলেকট্রিসিটি ফেল হয়েছিল। তো যাই হোক, এখানে চতুর্থ ওভার চলমান, ওভার নাম্বার 4 গোয়িং। ফেস করবেন অন স্ট্রাইক রাহুল। ওভার দ্য উইকেট, এখানে সুইপ করতে চেয়েছিলেন, রিও সুইপ, কারেকশন নয়, ডট বল এসছে। রাজ, তার যদি আমরা বোলিং বিশ্লেষণটা একটু দেখি, প্রথম ওভারে 12 রান দিয়ে প্রতিপক্ষ দলে কিন্তু কমর ভেঙে দিয়েছিলেন। 3টি উইকেট, প্রথম সারি 3 জন ব্যাটারকে ফিরিয়েছিলেন ডাগ আউটে। লেফট আর্ম বোলার, নেক্সট বল। আর এখানে লফটেড ফ্লিক করেছেন, আর কাউখানের উপর দিয়ে ওভার দ্য টপ ম্যাক্সিমাম 6 রান। এখানে প্রথম শটটা এলো ওভারের, দুর্দান্ত একটা কানেকশন রাহুল, কোনো ভুল চুক নয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বোলার রাজ এ পর্যন্ত নিয়ন্ত্রণের সঙ্গে বল করছিলেন। আর এখানে অবশ্যই বলতে হলে একেবারে স্পোর্টিং উইকেট, যেখানে একেবারে ব্যাটসম্যানদের জন্য বলবো একেবারে স্বর্গ, যেটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফ্ল্যাট পিচ বলা হয়। স্পোর্টিং উইকেট, রান রয়েছে। বোলারকে কিন্তু লেন্থের উপর বেশি ফোকাস করতে হবে, সঠিক লেন্থকে ইউজ করতে হবে ব্যাটারদের বেঁধে রাখতে হলে। পরবর্তী বল নিয়ে রাজ, ট্রাইগোনাল বল, এক্সেলেন্ট বোলিং, আবেদন রয়েছে, জোরদার আপিল, এম্পায়ার নাকচ করেছেন। তবে এখানে বিট হয়েছেন। অবশ্যই রাহুল বড় শট খেলতে চেয়েছিলেন, আর এখানে কিন্তু দুর্দান্ত কামব্যাক রাজ। প্রথম ওভারে যদি কথা বলি, অবশ্যই একটা স্মরণীয় ওভার, একটা গোল্ডেন ওভার। 12 রান দিয়ে 3টি উইকেট এনেছিলেন, হ্যাট্রিকের একটা চান্স তৈরি করেছিলেন, আর একটা বড় ওভার ছিল। রাহুল অন ড্রাইভ, ফাইন্ডস আ গ্যাপ, আর এখানে পুল করেছেন, আর গন ফর ম্যাক্সিমাম 6 রান। ওভারের দ্বিতীয় ওভার বাউন্ডারিটা চলে এলো, আর ব্রিংস আপ 50 as well। 50 প্রথম মাইলস্টোনটা টাচ করলো, আর দলের রান সংখ্যা 54, 54। চতুর্থ ওভার চলমান, আফটার দিস 4th ওভার রিমেনিং। সুইপ করেছেন, কাউ কর্নারে ফিল্ডসম্যান রয়েছেন, ব্যাট বাউন্স, চমৎকার ফিল্ডিং, গ্রেট স্টপিং রিয়েলি। আর এদিকে বলতে হলে অবশ্যই গুড রানিং, এক্সট্রিমলি গুড রানিং। একটা সিঙ্গেল এসছে, একবারের জন্য প্রান্ত বদল, একটা রান আসবে দলের খাতায়, আর ওভারের শেষ বল থেকে। আর কমেন্ট্রি বক্সে আমি শরীফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। তাজ দা প্লিজ চলে আসবে কমেন্ট্রি বক্সে, তাজ ভাই।
তো 4 ওভার শেষ, রান সংখ্যা 55 ফর 4। 97 লক্ষ্যমাত্রা নির্ধারিত 8 ওভার। আপনারা দেখছেন এসএস পিক আপ 2K25। আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে এই অর্গানাইজিং কমিটির প্রত্যেকটি সদস্যকে। স্পেশাল থ্যাঙ্কস বিশেষ করে সারতাজ মোল্লা বাপ্পাদা। আর এখানে নতুন ওভার শুরু হবে। এদিকে একটা পার্টনারশিপের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে যাচ্ছে ক্রমাগত ইজাজ 11 দল। আর নতুন ওভারের শুরু প্রথম বলের জন্য ফেস করবেন রাহুল। বল হাতে জরি, প্রথম বল আর ওভার বাউন্ডারি। প্রথম বলেই কাউন্টার অ্যাটাক। তো এখান থেকে একটু হলেও কিন্তু চাপ আসবে শাহনগর জাগরণী সংঘ বোলারের উপর এবং ক্যাপ্টেন সমস্ত ফিল্ডের উপরে, কারণ প্রথম বলেই বড় শট আসার মানে এখানে ওভারটাকে কিন্তু লম্বা চড়া করা যায়। তবে জারিফ বল হাতে তাকে কিন্তু লেংথের উপর কনসেন্ট্রেট করতে হবে, আর সেটাই করলেন। নিঃসন্দেহে চমৎকার কামব্যাক, দুর্দান্তভাবে কিন্তু প্রত্যাবর্তন। রাউন্ড দ্য উইকেট যথেষ্ট গতি দিয়েছিলেন, আর এখানে বড় শট চেয়েছিলেন কিন্তু সেখান থেকে বিট হয়ে গেলেন। কোনো কানেকশন নয়, ডট বল এসছে। আর এদিকে থ্রো অনসাইড, বল যাবে আকাশ পথে সীমারেখার বাইরে এবং 6টি রান। সেকেন্ড ওভার বাউন্ডারি অফ দ্য ওভার। এ পর্যন্ত এই ওভার থেকে 12 রান সংগৃহীত হয়েছে। যে কথা বলছিলাম যে লেংথের উপর যথেষ্ট কনসেন্ট্রেট দিতে হবে, সঠিক লেংথ ইউজ করতে হবে, কারণ উইকেট একেবারে সম্পূর্ণ ফ্ল্যাট উইকেট এটা বলা যেতে পারে। রান সংখ্যা পৌঁছে গেল 67, লক্ষ্যমাত্রা 97। সুতরাং 30 নিডেড টু উইন। 30 রান প্রয়োজন জয়ের লক্ষ্যে পৌঁছতে হলে, জয়টাকে নিশ্চিত করতে হলে। আর এখানে আবারও বিট হয়ে গেলেন, আবেদন রয়েছে। আর এখানে কানেকশন নয়, ডট বল এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস অনুষ্ঠিত হচ্ছে, আর সামনে অভিষ্ট লক্ষ্য কিন্তু 97। রাহুল once again once more and it is clears all the way for sixer। ধীরে ধীরে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ ছোট হয়ে যাচ্ছে, এবং অবশ্যই একেবারে বলতে হলে নিয়ন্ত্রণ ধীরে ধীরে ইজাজ 11 দলের অনুকূলে। কামব্যাক করতে হলে বোলারদের অবশ্যই ইকোনমিক্যাল বল করতে হবে। শাহনগর জাগরণী সংঘ দল যারা 96 অর্থাৎ 96 রানে যারা কিন্তু ডিপেন্ড করছেন। আবারও কিন্তু একটা ওভার বাউন্ডারি এসছে, রান সংখ্যা পৌঁছে গেল 73। রাহুল দূর থেকে খেলার চেষ্টা করেছিলেন, কানেকশনটা আসেনি, ডট বল এসছে, আর ওভারের পরিসমাপ্তি। তো 5 গন, নাও আপ টু 73 ফর 4। 5 ওভার শেষ, 73, 4 উইকেটের বিনিময়ে। আর আপনারা দেখছেন অবশ্যই এসএস পিক আপ 2K25। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দিন দ্বিতীয় ম্যাচ চলমান। ধারাবাহিক কক্ষে আমি শেরিফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে তাজ হালচাল। আর এখানে নতুন ওভার শুরু হবে, ওভার নাম্বার 6। আর মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো মিস্টার তাজ হালচাল। ঠিক আপ টু দ্য কমেন্ট্রি অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।
तो स्वागत है आप सभी दर्शकों का मैं ताज हलचल फिर से जुड़ चुका हूं आज के खेल का आंखों देखा हाल सुधारने के लिए ऑल स्पोर्ट्स प्रो पर और चलो किछु भालो करे देखाए फेसबुक पेज पर एसएसबी कप 2025 सीजन 1 डे 4 तो चौथे दिन का दूसरा मुकाबला 97 रनों का लक्ष्य 73 रन अब तक बन चुके हैं 4 विकेट गंवाए हैं हालांकि एजाज 11 के तरफ से कौशिक की अगली गेंद और बहुत ही जबरदस्त शॉट करारा शॉट बॉल जाएगी सीमा रेखा के बाहर 4 रनों के लिए मैच ऑफिशियल की अगर बात की जाए तो निराला अंदाज आप देख सकते हैं अब्दुल अलीम जाने माने मैच ऑफिशियल बीरभूम डिस्ट्रिक्ट के नेक्स्ट बॉल पुल करना चाहते थे टप्पा खाकर बॉल थोड़ी सी उठी थी इसका लेग के ऊपर से पुल करना चाहते थे संपर्क हुआ नहीं फिर से वही बात अनोखा पिच है मैजिक पिच है कभी नीची रहती है बॉल कभी ऊंची रहती है तो सभी के लिए यह मदद है गेंदबाजों के लिए भी मदद है बल्लेबाजों के लिए भी इस बार कनेक्शन हुआ है और गैप ढूंढने में कामयाबी मिलेगी मिल जाएगा चौका और इसी चौके के साथ ही स्कोर बोर्ड में इजाफा होता हुआ सत्तासी 87 रन अब तक बन चुके हैं और यहां देखिए हल्के से सहलाया और बहुत ही जबरदस्त फील्डिंग 1 रन लेने का मौका जरूर है यहां लेकिन निश्चित रूप से इन्होंने 4 रनों को जाने से रोका है 3 रनों का सेव किया है 88 स्कोर बोर्ड पर आफ्टर 6 ओवर्स 88 रन लॉस फॉर 4 विकेट विपक्षी टीम की अगर बात की जाए तो 6 ओवर की समाप्ति पर 82 रन बनाए गए थे और 7 विकेट गंवाए थे यहां तो कहीं ना कहीं दोनों टीम अभी तक इक्विल में थोड़ा सा विकेट का अंतर है गेंदबाजी में परिवर्तन होगी 7वें ओवर के लिए देखना है किसे कमान सौंपी जाती है सूरज आए हैं सामना करेंगे प्रीतम और यहां हल्के हाथों से ड्राइव किया है कट किया है खिलाड़ी मौजूद कवर्स की दिशा में एक ही रन भी लेके 89 रन स्कोर बोर्ड पर तो चलिए भोजपुरी की डिमांड आ रही है और जबरदस्त प्रहार और बॉल जाइए जैसे सीमा पार मिल जाए छक्का राहुल कैले बाड़े प्रहार मिलल बा एजा छक्का और स्कोर बोर्ड पर $95 रिवर्स करके कोशिश सही रूप से संपर्क भइल नहीं रन भेटाई नहीं एजा सूरज गेंदबाजी करत रहे राहुल सामने बाड़े प्रीतम दूसरे छोर पे फुल टॉस बॉल गेंद हवा में बा नीचे बा फील्डर पर भेटाई नहीं है भैया मिल जाई चौका और इसी के साथ ही इस मुकाबले को आसानी से एजाज 11 ने जीत लिया है तो अगला मुकाबला कुछ ही क्षण में शुरू होगा
चलिए इसी के साथ ही लंच के लिए विराम, मिलते हैं 20 मिनट के बाद। मैं ताज हलचल, हमारे साथ शरीफुल मौला। 20 मिनट के बाद मिलते हैं लंच ब्रेक के बाद। जुड़े रहिएगा हमारे साथ ऑल स्पोर्ट्स प्रो पर और चलो किचू भालो करे देखाए फेसबुक पेज पर। थैंक यू सो मच।